মোথাবাড়ি কাণ্ডের পর এটা পরিষ্কার যে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এ রাজ্যে এখন সবকিছুই সম্ভব। মুখ্যমন্ত্রী বলছেন তার হাতে কিছু নেই, সবটা দেখছে নির্বাচন কমিশন। 14-15 ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ রইল, পুলিশ দাঁড়িয়ে দেখলো। গালভরা 2400 কোম্পানি, আধা সামরিক বাহিনী কেন রয়েছে? কোনো উত্তর নেই। পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চুপ। সুপ্রিম কোর্ট নির্ধারিত বিচার বিভাগীয় আধিকারিক, যাদের মধ্যে মহিলাও রয়েছেন, টানা 7 ঘন্টা বিডিও অফিসে আটক রইলেন। প্রশাসন নির্বিকার। এই ঘটনা যে পরিকল্পিত তা সাধারণ মানুষ বলার আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য থেকেই পরিষ্কার। এটা সত্যি বিশ্বাস করা যায় যে সাধারণ মানুষ আইন অমান্য করে বিডিও অফিস, থানা ঘেরাও করলেন শুধুমাত্র ভোটার লিস্টে নাম কাটা গেছে বলে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া? এটাও সামনে এসেছে শাসক দলের স্থানীয় এমএলএ ওই সময় ওখানে ছিলেন যখন কিনা জাতীয় সড়কে সাধারণ মানুষের জমায়েত হচ্ছিল অবরোধের জন্য, এবং নেত্রী চলে যেতেই জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপরে মাঠে নামেন সামাজিক মাধ্যমে যাকে সবাই চেনে এবং একজন আইনজীবী, তিনি মাঠে নামলেন এবং গাড়ির ছাদে উঠে কিভাবে মানুষজনকে খেপাচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করে মানুষকে খেপিয়ে তুলছেন, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। আর পুলিশ প্রশাসন কিচ্ছু করার নেই, কারণ উপর থেকে অর্ডার না এলে তারা তো কিচ্ছু করতে পারবেন না।